হ্যালো বন্ধুরা, আমার ডেইলি ব্লগে তোমাদের স্বাগতম। দেখো বন্ধুরা, সকালে শান্ত পরিবেশ, কি সুন্দর লাগছে প্রকৃতিটা, শহরের নিরিবিলি শান্ত পরিবেশ। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই সকালে পূজা দিচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে সকালে পাখির কিচিমিচি ডাক শোনা যায়। এদিকে আমার হেল্পিং হ্যান্ড আজকেও আসে নাই, প্রায় এরকম করে। তোমাদের কি এরকম করে? আমার হেল্পিং হ্যান্ড মানে না আসার কারণে আজকে আমার এই অবস্থা। কি করব বলো তো? বেশি ভালোবাসলে ওরা গাছে মাথায় উঠে। এত ভালোবাসে দেই, মাসের মধ্যে ওরা 15 দিন নাগা দেয়, 15 দিন আমার কাজ করতে হয়। আর কাজগুলা আমারই করতে হয়, কিন্তু ওরা মাসের বেতন কোনো সময় কমায় না। না আসলে ওদের বেতন ঠিকই দিতে হয়। দেখো এখানে আমি বাসন মাজছি, যদি না আসতো তাহলে আমাকে আগের দিন বলতো, আমি এই কাজগুলো করে রাখতাম। তারপরে ভাবছি কি রান্না করা যায়, ভাবছি এতদিন বড় মাছ মাংস খেতে খেতে আজকে মনটা চাচ্ছে কিছু ছোট মাছ খাই। এর জন্য ভাবছি ছোট মাছের চচ্চড়ি করব। তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে ছোট মাছ নিচ্ছি, কিন্তু বরফ এত জমে গেছে বেরই করতে পারছি না। তারপরে মাছটা ভিজানোর জন্য নিয়ে গেলাম। মাছটা ভিজানোর পরে দেখো তোমার দাদা ভাই ভাত খাবে, তার অনেক ভাত খেতে ইচ্ছে করছে, পান্তা ভাত। এই গরমে পান্তা ভাত, ইস কি যে, দেখেই তো আমার জিভে জল আসছে। পান্তা ভাত মানে গরমে উফ, কি আরামদায়ক খাবার। কাজের মহিলা আসে নাই, কি করব, আমরা কিছু বানাই, নাস্তা বানাই না, কাজ করতে এত আমি পারি না। তো ওকে পান্তা ভাত খেলো। তারপর এখানে আমি বিছনা ঝাড়লাম, মেয়ের ঘরটা ঝাড়ু দিলাম, মেয়ের ঘর বিছনা গোছাচ্ছি। ও তো কি করব, মেডিকেলে পড়ে, সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তার ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে আমার ছেলের বইটা গুছাচ্ছি। দেখো ছেলেও একই অবস্থা, বই রাখে, খাতা সব এভাবে রেখে দেয়, আমারই সব গুছায় রাখতে হয়। ওদের বই খাতা গুছিয়ে এখন আমি আমার ঘরটা পরিষ্কার করব। দেখো বন্ধুরা, আমার বিছনাটা আমি নিজের ঘরটা ঝাড়ু দিলাম, বিছনা গুছাচ্ছি। এত গরম লাগছে, তারপরও মানে সকালবেলা কিছু খাইনি, আমার অবস্থা খুবই নাজেহাল। বিছনা গুছানো, এত কাজ। দেখো ড্রেসিং টেবিলটা প্রতিদিনই আমার পরিষ্কার করি, ফার্নিচার মুছি, কিন্তু ধুলা পড়ে। তোমাদের কি বাসায় ধুলা পড়ে? জানি না কি, আমার কেন বাসায় এত ধুলা পড়ে। তারপরে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন দেখো, পরিষ্কার করার পরে আমি এত ঘেমে গেছি, মনে হচ্ছে যে আমি এখন স্নান করে ফেলছি, এরকম আমার খারাপ অবস্থা হয়ে গেছে। তারপরে কাজ তো আর সকালে শেষ হয় না, সকালে যে কত কাজ থাকে। তারপরে নিজের ঘর বারান্দা ঝাড়ু দিলাম। ঘর ঝাড়ু দেওয়ার পরে মনে হয় একটু স্বস্তি পেলাম। এখন ভাবছি কি রান্না করব, একটু মসুর ডাল, তো সবাই মসুরি ডাল ঘরে পছন্দ করে, ভাবছি আজকে টক ডাল আর ছোট মাছই রান্না করবো, আজকে আর কিছু রান্না করব না। এই ছিল সকালের আমার ডেইলি ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম।